আসলে দোয়া করা একটি ইবাদত, একটি ফজিলতপূর্ণ ইবাদত। দোয়া একটি শ্রেষ্ঠ ইবাদত। আল্লাহ এবং বান্দার মাঝে গভীর সম্পর্ক, গভীর ভালোবাসা সৃষ্টি করা একটা মাধ্যম হলো কি দোয়া। দোয়া অর্থ কি? দোয়া অর্থ হলো প্রার্থনা করা, আপন রবকে একান্তভাবে ডাকা, তার সামনে নিজ সত্তাকে পেশ করা, নিজের প্রয়োজন আরজি ওই মহান রবের কাছে তুলে ধরা। দোয়া হলো মুনাজাত, আল্লাহ এবং বান্দার মাঝে গভীর আলাপ আলোচনা, গভীর সম্পর্ক, এটাকেই দোয়া বলা হয়। সুবহানাল্লাহ বলুন। হাদিস শরীফের মধ্যে এসেছে এই দোয়াকে ইবাদতের মূল মগজ বলা হয়েছে, কারণ দোয়ার মধ্যে আল্লাহর সামনে বান্দার আবদিয়াত, দাসত্ব পূর্ণরূপে প্রকাশ পায়। তাই বান্দা সকল কিছু থেকে, সমস্ত মুখ থেকে, সমস্ত দরজা থেকে মহান আল্লাহ পাকের দরজায় ফিরে আসে। সুবহানাল্লাহ বলুন। এজন্যই দোয়াকে ইবাদতের মূল মগজ বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াই ইবাদত। নামাজ পড়ে একটা ইবাদত কিনা বলেন? ইবাদত। ঠিক তদ্রূপভাবে দোয়া করাটাও কি একটা ইবাদত। এটা ছোটোখাটো বিষয় নয়, এটি একটি ইবাদত, আপনাকে আমাকে করতে হবে। এ ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে সূরা মুমিনের ৬০ নং আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের প্রতিপালক বলেছেন, তোমরা আমি রবকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। অর্থাৎ তোমাদের দোয়াটা কবুল করব। নিশ্চয় যারা এই দোয়া থেকে মুখ ফিরাইয়া নিবে, যারা এই ইবাদত থেকে মুখটা ফিরাইয়া নিবে, তারা লাঞ্ছিত হয়ে, অপমানিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। তাহলে আমরা কি পাইলাম? আমরা রব্বে কারিমের কাছে আবেদন করব, দোয়া করব, প্রার্থনা করব, হাত পাতব। যদি আমরা ডাকার মতন ডাকতে পারি, অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার ডাকে সাড়া দিবেন। আর যদি আমরা মুখ ফিরাইয়া নিই, দোয়া থেকে, ইবাদত থেকে মুখটা ফিরাইয়া যদি অন্যদিকে নিই, অবশ্যই লাঞ্ছিত হয়ে, অপমানিত হয়ে জাহান্নামে প্রবেশ করতে হবে। আমরা তোমার অবুঝ বান্দা, তুলেছি দুহাত। বলেন, আমরা তোমার অবুঝ বান্দা, তুলেছি দুহাত। তুমি প্রভু কবুল করো, তুমি প্রভু কবুল করো মুদের মোনাজাত। আমরা তোমার অবুঝ বান্দা, তুলেছি দুহাত। আমরা সবাই পাপী ও তাপী, কোনো পুঁজি নেই, অসহায় বান্দা মোরা, তোমার মদদ চাই। তোমার মদদ দিয়ে মোদের, তোমার মদদ দিয়ে মোদের দিও গো নাজাত। আমরা তোমার অবুঝ বান্দা, তুলেছি দুহাত। তুমি প্রভু কবুল করো, তুমি প্রভু কবুল করো মুদের মোনাজাত। আমরা তোমার অবুঝ বান্দা, তুলেছি দুহাত। আল্লাহ রব্বুল আলামিনকে ডাকার মতন ডাকার দরকার আছে না নাই?
ডাকার মতন যদি ডাকতে পারি, অবশ্যই আপনারা আমার ডাকে সাড়া দিবেন। তিনি কে? আল্লাহ। এই দোয়া করা একটি শ্রেষ্ঠ ইবাদত। কিভাবে? নামাজ পড়া কি একটা শ্রেষ্ঠ ইবাদত কিনা বলেন? একটা শ্রেষ্ঠ ইবাদত। কোরআন তেলাওয়াত করা কি একটা শ্রেষ্ঠ ইবাদত। ঠিক তদ্রূপভাবে দোয়া করাটাও কি একটা শ্রেষ্ঠ ইবাদত। মুমিন বান্দা কখনো এই দোয়া থেকে মুখ ফিরাই নিতে পারে না। মুমিনের বৈশিষ্ট্য হলো সব সময় সে দোয়া করবে, প্রার্থনা করবে, রব্বে কারিমের কাছে হাত তুলে মোনাজাত করবে, দোয়া করবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দোয়া করতেন। তাই জাকিরিন, শাকিরিন, সালফে সালিহিন যারা ছিলেন তারা বেশি বেশি দোয়া করতেন, প্রার্থনা করতেন। আজকে দুঃখজনক সত্যি কথা হলো, এক শ্রেণীর লোক তারা বলে দোয়া নাই, দোয়া নাই। এটা বলে নিজেরা তো দোয়া করেই না, যারা দোয়া করে তাদের দোয়া বন্ধ করার চেষ্টা করে। কি বলেন, ঠিক কিনা? কিন্তু দোয়া বন্ধ করতে পারছে? পারবে? ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত দোয়া বন্ধ করতে পারবে না। অথচ যারা দোয়া বন্ধ করার চেষ্টা করে এরাও আবার যখন কঠিন বিপদের মধ্যে পড়ে তখন আবার হুজুরদেরকে তালাশ করে, হুজুর বিপদের মধ্যে পড়েছে, একটু দোয়া করেন। আসলে দোয়া করার সিস্টেম পদ্ধতি এভাবে নয়। মুমিন সুখে দুঃখে যে অবস্থার মধ্যে থাকবে স্মরণ করবে কাকে? আল্লাহকে। কারণ এই দোয়া হলো মুমিনের হাতিয়ার, আর ডাকাতের হাতিয়ার হলো তরবারি, অস্ত্র, চাকু ইত্যাদি। আর মুমিনের হাতিয়ার হলো দোয়া। যখন বিপদের মধ্যে পড়বে সঙ্গে সঙ্গে রব্বে কারিমের কাছে হাত তুলে মোনাজাত করবে, নামাজে দাঁড়াই যাবে। কি বলেন, ঠিক কিনা? কিন্তু আজকে আমরা এ থেকে অনেক পিছনে আছি। আমরা বিপদে পড়লে কার কাছে গেলে বিপদ দূর হবে তার কাছে দৌড় দিয়ে যাই। কি বলেন, ঠিক কিনা? কিন্তু রব্বে কারিমের কাছে আমরা যাই না, তার দুয়ারে আমরা হাত পাতি না, এই জন্য আমরা পাই না। এজন্য ফিরে আসতে হবে। মুমিনের বৈশিষ্ট্য হলো বিপদের মধ্যে পড়েছে, সুখে দুঃখে যে অবস্থার মধ্যে থাকবে মুমিন আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিবে, তার ডাকে আল্লাহ রব্বুল আলামিন সাড়া দিবেন। সুবহানাল্লাহ বলুন। কারণ আল্লাহ রব্বুল আলামিনের পছন্দনীয় একটা ইবাদত হলো তার কাছে প্রার্থনা করা, দোয়া করা, আবেদন করা, দরখাস্ত করা, তার কাছে হাত পাতা। এটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে একটা পছন্দনীয় ইবাদত। তার কাছে চাইবেন, হাত পাততেন, দোয়া করা, হাত পাতা, এটা বান্দার সিফাত। আর এই দোয়াটা কবুল করা আল্লাহর শান। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি দোয়া করব? দোয়া থেকে কখনোই আমরা মুখ ফিরাবো না। আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা হলো তারা যারা বেশি বেশি দোয়া করে, হাত পাতে, তারা আল্লাহ রব্বুল আলামিনের পছন্দনীয় বান্দা। আর আল্লাহ পাকের অপছন্দনীয় বান্দা হলো তারা যারা দোয়া করে না, দোয়া থেকে মুখ ফিরাইয়া নেয়, যারা হাত তুলে না, আল্লাহ তাআলার কাছে আবেদন করে না, দরখাস্ত করে না, তারা আল্লাহ পাকের অপছন্দনীয় বান্দা। এখন বলেন, আপনারা কি আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা হতে চান না অপছন্দনীয় বান্দা হতে চান? যদি পছন্দনীয় বান্দা হতে চান, আমাদের দায়িত্ব কর্তব্য হলো বেশি বেশি দোয়া করা, বেশি বেশি দোয়া করা। কারণ কি? কারণ একটা আশ্চর্য, একটা শানওয়ালা ইবাদত হলো দোয়া করা। একটা শানওয়ালা ইবাদত হলো দোয়া করা। অন্য ইবাদত অনেক সময় করা নিষেধ। যেমন এই নামাজ পড়তে আমরা আসছি, কখনো কখনো নামাজের নিয়ত করা যাবে না। সূর্য যখন মাথার উপরে চলে আসবে নামাজের নিয়ত করা যাবে না। যাবে? সূর্য যখন অস্তে যাবে নামাজের নিয়ত করা যাবে না। সূর্য যখন উদিত হবে নামাজের নিয়ত করা যাবে না। মহিলাদের যখন, মা বোনদের যখন হায়েজ নিফাস চলাকালীন সময় নামাজের নিয়াত করা যাবে না, রোজা রাখা যাবে না, তাওয়াফে জিয়ারত করা যাবে না। যাবে? কিন্তু রব্বে কারীম আহকামুল হাকিমিন এই দোয়ার দরজাটা 24 ঘন্টায় বান্দার জন্য খুলে রেখেছে। যখনই বান্দা
ফিরে আসবে, গুনাহ থেকে মাপ চাবে, রব্বে কারিমের কাছে ফিরে আসবে। আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিতে দেরি, আল্লাহ রব্বুল আলামিন কবুল করতে দেরি করবেন না। সুবহানাল্লাহ। এজন্য দোয়া করতে হবে বেশি বেশি। যত ডাকবো আল্লাহ রব্বুল আলামিনকে আমরা ডাক দেব, আল্লাহ রব্বুল আলামিন ডাকে সাড়া দিবেন। আল্লাহ রব্বুল আলামিন রাগান্বিত হবেন না। যত তাকে ডাকবো, যত তার কাছে প্রার্থনা করব, আল্লাহ রব্বুল আলামিন বিরক্ত বোধ করবেন না, করবেন। আপনার যত পছন্দনীয় বান্দা, আপনার যত কাছের বন্ধু হোক না কেন, আপনার সাথে গভীর সম্পর্ক, তার কাছে আপনি টাকা চাইবেন, একদিন, 2 দিন, 3 দিন, এরপরে আপনার উপরে বিরক্ত হয়ে যাবে, ঠিক কিনা? এরপর দিতে চাইবে না, চাইবে আপনি আস্তে আস্তে তার কাছে ছোট হয়ে যাবেন, যে কি সারাদিন টাকা চায়। যত চাইবেন আপনি ছোট হয়ে যাবেন, আপনাকে দিবে না, আপনার প্রতি রাগান্বিত হয়ে যাবেন। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের সিফাত এটা নয়। যত তার কাছে চাইবেন, যত তার কাছে আবেদন করবেন, দরখাস্ত করবেন, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার প্রতি খুশি হয়ে যায়। ওই বান্দার প্রতি কি হয়ে যায়? খুশি হয়ে যায়। এজন্য বেশি বেশি ডাকতে হবে তার কাছে, গুনার কথা স্মরণ করে করে রব্বে কারিমের কাছে প্রার্থনা করতে হবে। কি বলেন, ঠিক কিনা? এই দুনিয়ার মধ্যে চলতে হলে, চলাফেরা করবেন, যে কাজ করবেন, প্রতিটি কাজের শুরুতে এবং শেষে দোয়া আছে না নাই? কি আছে না নাই? প্রতিটি কাজের শুরুতে এবং শেষে দোয়া আছে না নাই? আছে। এই যে মসজিদে আমরা আসছি, মসজিদে ঢোকার সময় কোন পাও দিয়ে ঢুকতে হবে? ডান পাও দিয়ে ঢুকতে হবে এবং দোয়া পড়তে হবে, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, তোমার রহমতের সমস্ত দরজাগুলো তুমি আমার জন্য খুলে দাও। সুবহানাল্লাহ বলেন। এখন যদি না বলি তার কাছে, রহমতের জন্য প্রার্থনা না করি, আল্লাহ কি শুনবেন? প্রার্থনা করার দরকার আছে না নাই? সন্তান মার কাছে যদি দুধ কান্না না করে, যতক্ষণ পর্যন্ত কান্না না করে ততক্ষণ পর্যন্ত কিন্তু মা কাজ করতেই থাকে। যখন কান্না করে তখন কিন্তু মা কি করে? কাজ ফেলে আবার বান্দাকে, ওই সন্তানটাকে কুলে নেয়, বুকে তুলে নেয়। কি বলেন, ঠিক কিনা? এজন্য প্রার্থনা করতে হবে, রব্বে কারিমকে ডাক দিতে হবে। যদি আমরা ডাক দিই, তিনি ডাকে সাড়া দিবেন। বন্ধুরা আমার, এভাবে করে প্রতিটি কাজের শুরুতে এবং শেষে দোয়া আছে। রাস্তা দিয়ে হাঁটবো, কোন পাশ দিয়ে হাঁটবো? ডান পাশ দিয়ে হাঁটবো, দোয়া পড়ব। ঘর থেকে যখন বের হব, দোয়া পড়ে ঘর থেকে বের হব। আবার যখন ঘরে প্রবেশ করব, আবার দোয়া পড়ে প্রবেশ করব। যখন আপনি টয়লেটে ঢুকবেন, দোয়া পরে ঢুকবেন। যখন আপনি বের হবেন, তখন আপনি ডান পাও দিয়ে বের হবেন আর দোয়া পড়বেন। প্রতিটি জায়গায় দোয়া আছে, আছে না নাই? এই যে হাদিস শরীফের মধ্যে এসেছে, সকালবেলা ফজরে নামাজ আদায় করে যদি আপনি এই দোয়াটা 7 বার পাঠ করেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ছোট্ট দোয়া, কি বড়? অনেক বড়। ছোট্ট দোয়া কিনা বলেন? অনেক ছোট্ট দোয়া। কোনো বান্দা যদি এই দোয়াটা 7 বার সকালবেলা ফজরে নামাজ আদায় করে, এই দোয়াটা পাঠ করে, হাদিস শরীফের মধ্যে এসেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এর মধ্যে ওই বান্দা যদি দুনিয়া থেকে মৃত্যুবরণ করে, জাহান্নামের আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নাজাত দিয়ে দিবেন। আবার বান্দা যখন মাগরিবের নামাজ আদায় করবে, মাগরিবের নামাজ আদায় করার পরে বান্দা আবার 7 বার এই দোয়াটা পাঠ করবে। হাদিস শরীফের মধ্যে এসেছে মাগরিব থেকে ফজর পর্যন্ত এই রাতের যে কোনো সময় সে যদি ইন্তেকাল করে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আযাব থেকে তাকে নাজাত দান করবেন। কি অনেক বড় দোয়া। আজকে থেকে আমরা পড়ব, রাজি আছি?
আল্লাহ কবুল করুক, বলেন আমিন। যখন আমরা দোয়া করব হাত তুলে দোয়া করব। আজকের একদল মানুষ বের হয়ে গিয়েছে, তারা বলে দোয়া নাই, নামাজি তো বড় দোয়া, নামাজের পরে আবার কিসের দোয়া, বলে কি না? নামাজি তো দোয়া, এরপর আবার কি দোয়া, কোনো দোয়া নাই, এভাবে বলে। অথচ নামাজের পরে দোয়া আছে না নাই? আছে। আমরা দোয়া করব, রব্বে কারিমের কাছে দোয়া করব, হাত তুলে মোনাজাত করব, গুনার কথা স্মরণ করে রব্বে কারিমের কাছে আমরা আবেদন করব, দরখাস্ত করব। দুনিয়ার অন্য কোনো ইবাদতের মধ্যে অভিনয় করা যায় না, কিন্তু বান্দা যখন দোয়া করবে দোয়ার মধ্যে অভিনয় করতে পারবে। বলতেন হুজুর এটা আবার কি বললেন? কিভাবে? আপনি যখন গুনার কথা স্মরণ করে, আপনি যখন চোখের পানি ছেড়ে কান্নাকাটি করবেন, হাত তুলে মোনাজাত দিবেন, চোখের পানি যদি না আসে, কান্নার ভাম করবে। যেমনিভাবে সন্তান মায়ের সাথে বাবার সাথে অন্যায় করে ফেলেছে, যখন অন্যায়টা বুঝতে পারে আমি অন্যায় করে ফেলেছি মায়ের সাথে বাবার সাথে, সন্তান এটা বোঝার পরে যখন বাবার দিকে ফিরে যায়, বাবা আমি ভুল করেছি, চোখের পানি ছেড়ে কান্নাকাটি করে এবং বাবার কাছে বলে বাবা আমি ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দাও, আমার এই জিনিসটা প্রয়োজন, তুমি আমাকে দাও। ওই বাবা সমস্ত ভুলগুলো ভুলে যায়, কারণ তার সামনে নত হয়েছে, কান্নাকাটি করেছে, ভুলটা বুঝতে পেরেছে। এই কারণে বাবা ওই পিছনে ভুল ভুলে যায়, বাবা সন্তানকে বুকে টেনে নেয়। কি বলেন ঠিক কিনা? মার কাছে সন্তান যখন চলে যায়, মায়ের কাছে যখন সন্তান চলে যায়, মার কাছে যখন বলে মা তোমার সাথে আমি খারাপ আচরণ করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও, এটা বলে যখন মা অনেক মনে ব্যথা ছিল, ব্যথাটা ভুলে যায়, সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? এবং যা কিছু চায় মার কাছে না থাকলেও বাবার কাছ থেকে এনে মা সন্তানকে দিয়ে দেয়। কি বলেন দেয় কি না? দেয়। ও বন্ধুরা আমার, যুবক ভাইরা আমার, বাবাজিরা আমার, ঠিক তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে আরো বেশি মায়া মমতা, কি বলেন ঠিক কিনা? কিভাবে? ভালোবাসা, 99 ভাগ ভালোবাসা নিজের মধ্যে রেখে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, আর 1 ভাগ ভালোবাসা সমস্ত সৃষ্টিকুলের মধ্যে দিয়েছেন। 1 ভাগ ভালোবাসা পেয়ে মা বাবা কিভাবে সন্তানকে ভালোবাসে, দুনিয়ার আশরাফুল মাখলুকাত একে অপরকে কি পরিমাণ ভালোবাসে, কি বলেন ঠিক কিনা? ঠিক তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বান্দা অনুতপ্ত হয়ে অনুশোচনা করে যখন তার কাছে ফিরে আসে, মাপ চায়, ক্ষমা চায়, চোখের পানি ছেড়ে কান্নাকাটি করে, কান্না যদি না আসে কান্নার ভাম করে, অর্থাৎ মুখটা বাঁকা করে, এমনভাবে কান্নার ভাম করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কথা শোনার সঙ্গে সঙ্গে বান্দার জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দেয়। তাহলে দোয়া করার দরকার আছে না নাই? যে যাই বলুক না কেন আমরা দোয়া করব, কারণ দোয়া করার নির্দেশ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়েছেন। কোরআনুল কারীমের 30তম পারায় সূরা ইনশিরাহের মধ্যে আল্লাহ বলেন, ফাইদা ফারাগতা ফানসাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যখন ফরজ নামাজ শেষ করবেন রব্বে কারীমের কাছে আপনি দোয়া করবেন। সুবহানাল্লাহ। তাহলে নামাজের পর দোয়া আছে না নাই? আছে। বুখারী শরীফের মধ্যে এসেছে, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, প্রত্যেক দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে এই দোয়াটা জোরে জোরে পাঠ করতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম
তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আয়েশা সিদ্দিকা বলছেন, এত জোরে জোরে পড়তেন যে হুজরা মোবারক থেকে আমি শুনতে পাইতাম। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল, খাদেম ছিল, তার নাম সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, প্রত্যেক দিন আসরের নামাজ আল্লাহ রাসূল জামাতে আদায় করার পরে সাহাবা একরামের দিকে ঘুরে বসতেন। এরপরে বিভিন্ন দোয়া পাঠ করার পরে দোয়া করতেন। এই দোয়াটা পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা পাঠ করতেন। এরপর তিরমিজি শরীফের মধ্যেও এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সংখ্যক সাহাবারা প্রশ্ন করলেন, আইয়ুদ দুআ ইয়াসমাউন, ইয়া রাসূলুল্লাহ, কোন সময় দোয়া করলে দোয়াটা সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেবেন? সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাসূল জানাই দিলেন, জাওফুল লাইলিল আখিরি ওয়া দুবুরুস সালাওয়াতিল মাকতুবাত, যখন বান্দা গভীর রাতে উঠে নামাজ পড়বে, দোয়া করবে, অর্থাৎ তাহাজ্জুদ নামাজ আদায় করে যখন চোখের পানি ছেড়ে কান্নাকাটি করবে, দোয়া করবে, এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আর বলা হয়েছে, যখন বান্দা ফরজ নামাজ আদায় করবে, ফরজ নামাজ আদায় করার পরে বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবে, তখন বান্দার এই দোয়াটা সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। দুহাত তুলে ওগো আল্লাহ ডাকি তোমারে, তুমি ছাড়া কেউ নেই এই অন্তরে, আল্লাহ তুমি ছাড়া কেউ নেই এই অন্তরে। এইটা স্যার, এইটা এই পেশেন্টটা, ওটা না। হ্যাঁ, এজন্য আমরা বেশি বেশি দোয়া করব। যুবকদের বলবেন, থাক থাক, তো বলতেছিলাম যে আমরা বেশি বেশি দোয়া করব। এই দোয়া সম্পর্কে আমরা বলছি, এজন্য দোয়া থেকে কখন আমরা পিছপা হব না। সব সময় আমরা প্রার্থনা করব কার কাছে? সুখে দুঃখে যে অবস্থার মধ্যে থাকি না কেন, আমরা কার কাছে বলবো? জোরে বলেন, আল্লাহ তাআলার কাছে। যুবকদেরকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলতেছেন, দোস্ত, ও দোস্ত, আপনাকে জগতের ভিতরে মডেল হিসাবে, আদর্শ হিসাবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামদেরকে ডেকে ডেকে বলতেছেন, গোলাম রে শোনো শোনো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, গোলাম রে তোমাদের জন্য, তোমাদের মাঝে উত্তম আদর্শ, উত্তম মডেল হিসাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছি। এই পৃথিবীর মধ্যে কোনো হিন্দুকে আদর্শ হিসাবে, মডেল হিসাবে পাঠিয়েছেন? কোন ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধকে পাঠিয়েছেন? অন্য কাউকে নয়। আল্লাহ রাব্বুল আলামিন উত্তম আদর্শ মডেল হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে, তার দোস্তকে, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, মাথার তাজ, সমস্ত নবীদের ইমাম, উম্মাতের কান্ডার, রহমাতের ভান্ডার, দুজাহানের সরদার, সমস্ত নবী রাসূলদের মাথার তাজ আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম আদর্শ এবং মডেল হিসাবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু আজকে দুঃখজনক সত্যি কথা, আজকে যুবক যুবতী তাদের দিকে তাকান, আজকে যুবক তারা নবীর আদর্শকে ফলো না করে আজকে নায়কের চুলের কাঠিন ফলো করা শুরু করে দিয়েছে। কি বলেন, ঠিক কিনা? আজকের যুবক নবীর আদর্শকে ফলো না করে আজকে খেলোয়াড়ের চুলের কাঠিন ফলো করা শুরু করে দিয়েছে।
কি বলেন, ঠিক কিনা? কি ভুল বললাম? আপনি সমাজের দিকে তাকান, আজকের নবীর আদর্শকে ফলো না করে আজকে নায়কের পোশাক ফলো করা শুরু করে দিয়েছে। আজকে নবীর আদর্শকে ফলো না করে গায়কের আদর্শ ফলো করা শুরু করে দিয়েছে। ও যুবক ভাইরা, বাবাজিরা আমার, আমাদের আদর্শ হবে খেলোয়াড় নাকি নূরে মদিনার? কার? নূরে মদিনার। আমরা পাগল হব, আমরা আশেক হব, ভালোবাসবো কাকে? খেলোয়াড়কে নাকি নূরে মদিনাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কি বলেন, ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাজুলু আলা দীন খলিলিহি। বন্ধু তার বন্ধুকে ফলো করে, বন্ধু তার বন্ধুকে ফলো করে, একজন দোস্ত তার দোস্তকে ফলো করে, একজন দোস্ত তার আরেকজন দোস্তের মাথার টুপিটা কত দামের, তার পাঞ্জামিটা কোন কালারের কত দামের, তার পায়ের যে জুতাটা কত দামের, এভাবে করে ফলো করে কিনা বলেন? করে। একজন বন্ধু আরেকজন বন্ধুর শার্ট কত দামের, ওই দামের কিনে, তার প্যান্টটা কত দামের, ওই দামের কিনে, তার বাইক সাইকেলটা কত দামের, কোন কালারের, ওই কালারের ওই দামের কিনে। কি বলেন, ঠিক কিনা? এভাবে করে বন্ধু, বন্ধু তার বন্ধুকে ফলো করে। শার্টটা পরতে ভালো লাগে, মজা পায় বন্ধুর মতন, প্যান্টটা পরতে বন্ধুর মতন পরতে ভালো লাগে, মজা পায়। বাইক ওই কালারের অত দামের কিনতে এবং চালাইতে মজা লাগে, ভালো লাগে। আমি বলি যুবক ভাইরা, যারা গায়কের পাগল, গায়কের মতন পোশাক পরতে ভালো লাগে। যারা নায়কের পাগল, নায়কের মতন পোশাক পরতে ভালো লাগে। যারা খেলোয়াড়ের পাগল, খেলোয়াড়ের মতন চুলের কাটিং করতে তার ভালো লাগে, মজা পায়। কি বলেন, ঠিক কিনা? আর যারা নবীর পাগল, ওই কামলিওয়ালার পাগল, নবীর আশেক যারা, যাদের মধ্যে নবীর ভালোবাসা রয়েছে, তারা নবীর রঙে রঙিন হইতে তাদের ভালো লাগে। কি বলেন, ঠিক কিনা? আমরা কি নবীর পাগল হতে চাই না গায়কের পাগল হতে চাই? নবীর পাগল হতে হবে। কি বলেন, ঠিক কিনা? নবীর আদর্শ, নবীর সিরাত সুরাত, এর মধ্যেই রয়েছে কি? ভালোবাসা। এর মধ্যেই রয়েছে, আদর্শের মধ্যেই রয়েছে মজা, আনন্দ। হিন্দু, বৌদ্ধ, নাসারা, খ্রিস্টান, তাদের মধ্যে কোনো শান্তি আরাম নাই। আছে? ইসলামের মধ্যে আছে। কি বলেন, ঠিক কিনা? সুন্নাতের মধ্যে আরাম আছে। কি বলেন, ঠিক কিনা? এজন্য আমরা নবীর আদর্শ, নবীকে মডেল হিসেবে ধরব। কি বলেন, রাজি আছি? এই পৃথিবীতে প্রতিটি মানুষ চায় সুখে শান্তিতে তার জীবনটা কাটাইতে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কেন পাঠিয়েছেন? তার গোলামি করার জন্য। কি বলেন, ঠিক কিনা? তার সত্যিকার গোলাম হওয়ার দরকার আছে না নাই? সত্যিকারের আল্লাহর গোলাম হওয়ার দরকার আছে না নাই? সত্যিকারের গোলাম যদি হতে চাই, আমরা কি করতে হবে? আমার ইবাদত বন্দেগী করতে হবে। আমার চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, সমস্ত কিছুর মধ্যে নবীকে উত্তম আদর্শ মডেল হিসেবে ধরার দরকার আছে না নাই? যদি আমরা নবীকে উত্তম আদর্শ মডেল হিসেবে আমরা ধরতে পারি, তাহলে কিন্তু সত্যিকারের আল্লাহ পাকের আমরা গোলাম হতে পারবো। কি বলেন, ঠিক কিনা? যতটুকু কথা বললাম, যতটুকু আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন এর উপর আমল করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করে। বলেন আমিন। আমি, আপনারা জানেন, আজকে ঢাকা থেকে আপনাদের ভালোবাসার টানেই কিন্তু এসেছি। সেই নারায়ণগঞ্জ থেকে আমি এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মাঝে পাঠিয়েছেন, সুস্থতার সাথে আসতে পেরেছি। তো নামাজ সুস্থতার সাথে আলোচনা করলাম, যাতে করে শেষ পর্যন্ত আবার নামাজ, দোয়া, দুরূদ